নমস্কার। আজ আমি আপনাদের সামনে যে কথাগুলি বলবো তার আগে আমি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে একটু স্মরণ করে আপনাদের তার উদ্দেশ্যে আমি এই ঘটনাটি নিবেদন করছি। ঘটনাটি আমেরিকার একটি হোটেলের ওয়েট্রেস, তার নাম হচ্ছে সারা। সেই সারা সঙ্গে এক বৃদ্ধ দম্পতির দেখা হয়েছিল। তাদেরকে সেই বৃদ্ধ দম্পতি হোটেলে ঢোকার পর তাদেরকে সারা মেনু চার্ট দিয়ে দিলেন। তখন সারাকে তারা বলেছিলেন, দেখো বাছা, আমরা বেশ গরিব, আমরা খুব ক্ষুধার্ত, এই মেনু কার্ডের থেকে যে খাবারগুলো সস্তা সেটা আমাদেরকে দাও, কারণ মেনু কার্ড দেখে অর্ডার করার মতন অবস্থায় কিন্তু আমরা নেই। সারা একটু ইতস্তত না করে তাদেরকে খাবার পরিবেশন করলেন। তাদের খাওয়া দেখে সারা কিন্তু বুঝতে পেরেছিল যে বৃদ্ধ দম্পতি খুবই ক্ষুধার্ত। খাওয়া শেষ হবার পর তারা বিলটা আনতে বলল। সারা একটা টিস্যু পেপারে কটা কথা লিখে তার সামনে রাখলো। তাতে লেখা ছিল, আমি আমার নিজের অ্যাকাউন্ট থেকে আপনাদের এই টাকাটা আমি দিয়ে দিয়েছি, অতএব আপনাদেরকে আর কিচ্ছু দিতে হবে না। এই খাবারের দাম $100, আর এটি আপনাদের জন্যে আমার প্রীতি উপহার। আপনারা আবার আসবেন। ইতি আপনাদের শরণাগত সারা। হোটেল থেকে বৃদ্ধ দম্পতি পরম তৃপ্তি নিয়ে বেরিয়ে এলো। মন তাদের আনন্দে পরিপূর্ণ। কিন্তু এই কাজটি করতে পেরেও সারা কিন্তু খুব একটা খুশি হয়নি। তার আর্থিক অবস্থাও যে ভালো নয় সেটাও কিন্তু, সে সামান্য একটা ওয়েট্রেস, সে তিল তিল করে টাকাটা জমাচ্ছিল অটোমেটিক ওয়াশিং মেশিন একটা কিনবে বলে। সারা কিছু টাকা জমাচ্ছিল একটা অটোমেটিক ওয়াশিং মেশিন কিনবে বলে, কিন্তু আজকের এই খরচ তাকে একটু পিছিয়ে দিল। কিন্তু তার মনে মনে অপার আনন্দ অনুভব করছিল। কাজের মধ্যেই সারার কাছে তার মায়ের ফোন এলো। উচ্ছ্বসিত হয়ে মা তাকে বললেন, সারা মা, তুমি তো জানো তুমি কি কাজ করছো। তোমার হোটেলে আসা সেই দম্পতি তাদের ফেসবুকের পাতায় আজকের ঘটনা, তোমার কথা, এমনকি তোমার সেই নোটটিও প্রকাশ করেছেন। চতুর্দিকে হই হই পড়ে গেছে। সেই বৃদ্ধ দম্পতিকে তুমি যে তার খাওয়াটা সাহায্য করেছো, সে ফেসবুকে সেই ঘটনা লিখে তোমার ছবি দিয়ে, তুমি যে চিরকুটের লেখাটা দিয়েছিলে সেটা দিয়ে এই চারিদিকে ছড়িয়ে দিয়েছে। হই হই পড়ে গেছে চারিদিকে। লোকে সেই পোস্ট নিজেদের পাতায় শেয়ার করছেন। সারা, আজ তোমার জন্যে আমি ভীষণ গর্ব অনুভব করছি। এই কথা তার মা ফোনে তাকে বলল। সারা তার মায়ের সঙ্গে কথা শেষ হওয়া মাত্র তার এক সহপাঠী তাকে ফোন করে তার নিজের ফেসবুকের পাতা দেখতে বলল। সারা তখন দেখেন বহু মানুষ তাকে মেসেজ করেছে, কেউ কেউ আবার সামনের থেকে সারাকে দেখতেও চাইছে। পরের দিন একটি আমেরিকান টিভি চ্যানেল সারা ইন্টারভিউ নিতে এলো। সারা সেই ইন্টারভিউ শেষে চ্যানেলের তরফ থেকে সারাকে একটি দামি অটোমেটিক ওয়াশিং মেশিন, একটি আধুনিক টিভি সেট উপহার দেওয়া হলো। এছাড়াও $10,000 গিফট ভাউচার তাকে দেওয়া হলো। উপহার আসতেই থাকলো। $100 বদলে প্রায় $1,00,000 উপহার তার কাছে এসে গেল। এই যে ঘটনাটি, এই ঘটনাটি থেকে আমাদের কি মনে হতে পারে? আমাদের মনে হতেই পারে যে এই $100 খাবার খাইয়ে এত পুরস্কার, এ তো একটু বাড়াবাড়ি হচ্ছে না? আমরাও তো দিয়ে থাকি, কই এমন হইচই তো কখনো দেখিনি। আসলে সবাই না হলেও কেউ কেউ অন্যকে কিছু দেন যা তার লাগছে না বা যা তার অতিরিক্ত আছে। অনেকেই এরকম দান ধ্যান করে থাকেন, কিন্তু যার প্রয়োজনের অতিরিক্ত আছে সে কিছু দান করতে পারে, বা তার সেটা প্রয়োজন লাগছে না সেটা সে দান করতে পারে। কিন্তু সারা কী করেছিল? সারা নিজের সামর্থ্যের থেকে ওপরে গিয়ে সে এইটা দানটা করেছিল। দান তখনই সার্থক যখন আপনি অন্যদের প্রয়োজন অনুযায়ী কিছু দিয়ে কেবল দান করতে হবে বলে বা নিজের অপ্রয়োজনীয় জিনিস খালি করার জন্য করতে হবে বলে এটা নয়। নিজের অপ্রয়োজনীয় জিনিস খালি করতে হবে বলে দান করাটাকে কিন্তু দান করা বলে না। অন্যদের প্রয়োজন অনুযায়ী নিজের সামর্থ্যের বাইরে গিয়েও যদি কোনো দান করা যায়, সেটাই হচ্ছে আসল দান। অন্যকে নিজের আপন ভেবে
আপনি কিছু দিন, যিনি পাবেন তার আনন্দ আর আপনাকে তার আনন্দ আপনাকে দিয়ে আর আপনার আনন্দ তাকে দিয়ে। এটাই হচ্ছে আসল দান। এই যে ঘটনাটি আপনাদের সামনে আমি বললাম, এই ঘটনাটি একটি মূল লেখা, ইংরেজি ভাষার একটি লেখা। এর ভাবানুবাদ হচ্ছে স্বামী স্তবপ্রিয়ানন্দ। ইনি এটার ভাবানুবাদ করেছেন। স্বামী, আবার বলছি ওনার নাম মহারাজ স্বামী স্তবপ্রিয়ানন্দ। আর এটাকে সংগ্রহ করেছিলেন শ্রী সুভাষ পাল। সেই লেখাটি আমি পড়েছিলাম, পড়ার পর সেই ঘটনাটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এটা আমার কৃতিত্ব কিছু নেই, আমি শুধু সবার কাছে প্রচার করলাম আসলে প্রকৃতপক্ষে দান করতে হলে কিভাবে দান করা উচিত, সত্যিকারের দান কাকে বলে। নমস্কার, সবাই ভালো থাকবেন।